আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 1 বছরের বাচ্চার ফ্রক কাটিং ডিজাইন। আশা করছি সবাই ভিডিওটি জুড়েই থাকবেন। সবার আগে আমি কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমি কিন্তু কখনো এইভাবে ভিডিও করে কাউকে দেখাইনি বা শিখাইও নি। তবুও আজকে চেষ্টা করলাম যদি একটু হলেও আপনাদের উপকার হয়। আমি কিন্তু এখানে আগেই মেজারমেন্টটা ঠিক করে নিয়েছি। এখন দেখিয়ে দেব। ভালোভাবে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। আমি কিন্তু ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করছি না, স্লো মোশনে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি কিন্তু প্রথমবার কাটিং ভিডিও শেয়ার করছি, জানি না কতটুকু কেমন হলো। যদি আপনারা বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না বুঝতে পারেন ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ ভালোভাবে করার চেষ্টা করব। আমি কিন্তু সবসময় কাস্টমাইজ জামাগুলো নিজেই কাপড় সুতা যা যা লাগে নিজেই নিয়ে আসি। আমাকে শুধু ডিজাইন দেওয়া হয় এভাবে করে দিতে, আমি সেভাবে করে দিই। তো যখন কাপড় নিয়ে আসি তখন কিন্তু একটু বাড়তি কাপড় থেকে যায় বা একটু বেশি করে নিয়ে আসি, কারণ বারবার তো যাওয়া যায় না। তো সেখান থেকে একটু কাপড় বেঁচে গিয়েছিল। আমি এটা দিয়ে আমার একটা ছোট্ট পাখি আছে, ওর জন্য এই জামাটা তৈরি করব। 1 বছর বয়স, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে কিন্তু আমি সেলাই করা বা ফ্রক ডিজাইনটা কমপ্লিট দেখাতে পারবো না, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করব। সেই পর্যন্ত আপনারা সবাই কিন্তু আমার চ্যানেলটি জুড়েই থাকবেন। এটা কিন্তু বেলভেট কাপড় বলে অনেকে, অনেকে মকমেল কাপড় বলে থাকে, যে যে নামে বলে আর কি। তো এই যে এটা হচ্ছে কাপড়ের বাহু সাইডটা। আমি এখন নিচের অংশটা কেটে নেব ফ্রকের। আমি 1 বছর বেবির জন্য ফ্রকের সম্পূর্ণ লম্বাটা নিব 18 ইঞ্চি, উপরেরটা 7 ইঞ্চি নিয়েছি আর নিচেরটা 12.5 থেকে 13 ইঞ্চি নিব। এখানে আমি 1 গজ সাদা ভয়েল কাপড় নিয়েছি আস্তরের জন্য। এটাকে আমি 2 ভাঁজে ভাঁজ করে তারপর এই তো 13 ইঞ্চি নিয়ে নিয়েছি, সেলাই করার পর যতটুকু থাকে আর কি। তো এখন আমি এখানে উপরে যে নেট কাপড়টা আছে ওইটা ফালায় কেটে নেব। যে নেট কাপড়টা আছে অনেক বেশি নড়াচড়া করে, তাই আস্তরের কাপড়টা আগে কেটে উপরে রেখে নেট কাপড়টা আমি কেটে নিলাম, এতে করে অনেক বেশি সহজ হয়ে গেল। এই যে মেশিনটা দেখছেন, অযত্ন অবহেলায় বেশ কিছুদিন ঘরের একটা কোণায় পড়েছিল আমার এই শখের মেশিনটা। মেশিনটা কিন্তু খুবই পুরনো। আপনারা হয়তো ভাবতেই পারেন শখের মেশিনটার বোর্ডটা এমন অবস্থা কেন, দেখতে এত পুরনো কেন, তাই না? চেঞ্জ করছি না কেন? আপনারা কি কখনো ঢুকরে ঢুকরে কাউকে কাঁদতে দেখেছেন বা নিজে কেঁদেছেন? এই মেশিনটা আমার জীবনে অনেক বেশি জায়গা করে নিয়েছে। ও আমাকে চাইলেই হাসাতে পারে, আবার চাইলেই ঢুকরে ঢুকরে কাঁদাতে পারে। এই পুরনো মেশিনটা আমি কখনো নতুন করতে চাই না, কারণ এই মেশিনটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ভালো থাকা খারাপ থাকার অনেক স্মৃতি, আর ওই স্মৃতিগুলো আমি কখনোই ভুলতে চাই না। আর এই মেশিনটাকে দেখলে অনেক সময় আমার ওই স্মৃতিগুলো মনে পড়ে যায়। কখনো আমি হাসি, নিজের মনেই হাসি, আবার কখনো ঢুকরে ঢুকরে কেঁদে ফেলি। আমার আম্মা মাঝে মাঝেই বলে মেশিনের এই বোর্ডটা চেঞ্জ করতে, তবে আমি একেবারেই রাজি নই। ইনশাল্লাহ কখনো আপনাদের সাথে শেয়ার করব। আসলে মানুষ সফলতা ছাড়া কখনো কিন্তু ব্যর্থতার গল্প শুনতে চায় না। আমি কিন্তু টাকার জন্য সফল হতে চাই না। আমি সফল হতে চাই এই জন্যই, একজন মেয়ে হয়ে সমাজে আমি যেন মাথা উঁচু করে বাঁচতে পারি, আমি যেন হাসি মুখে বাঁচতে পারি এবং সবার পাশে দাঁড়াতে পারি। একসময় আমাকে যারা অবহেলা করেছে আমি যেন তাদের পাশেও দাঁড়াতে পারি। তবে সব থেকে মজার বিষয় কি জানেন, আমার এই মেশিনটা দিয়েই আমি কিন্তু অনেক অনেক বেশি কাজ করি। আর আমার পাশাপাশি আমার এই মেশিনটাকে আমার মেয়েটাও কিন্তু খুব বেশি যত্ন করে। আমাদের বাসায় যখন মেহমান আসে, আমার ভাগ্নিরা আসে, এই মেশিনের পাশে এসে ওরা কিন্তু মানে এই বোর্ডগুলো ভাঙার অনেক চেষ্টা করে। আমি কিন্তু এই মেশিনটাকে অনেক বেশি সাবধানে রাখি। সবাই জানে আমি এই মেশিনটাকে অনেক বেশি ভালোবাসি। আবেগী হয়ে মাঝে মাঝে অনেক বেশি কথা বলে ফেলি আপনাদের সাথে, তাই না? সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু ভিডিওর একেবারে শেষে চলে এসেছি, তাই বিদায় নিতে হবে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।